বিয়েবাড়ি মানেই নানা রকমের খাবার-দাবারের আয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমার কাজিনের বিয়ে গেল। তো ওর বিয়েতে ওর হলুদের দিন ওর সামনে দেওয়ার জন্য অনেক রকমের আইটেম করা হয়েছিল। তার মধ্যে একটা করা হয়েছিল ছানার পুডিং। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে চুলায় দুধ দিয়ে দুধটা কিছুক্ষণ জাল করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনেগার। ভিনেগার দেওয়ার পরে দুধটা কেটে যাবে। এরপর আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যাতে ছানাটা পানি থেকে আলাদা হয়ে যায়। এরপরে একটা ওড়নার মধ্যে করে কিছুক্ষণ ছেঁকে নিতে হবে যাতে পানিটা পড়ে যায় ছানা থেকে। তারপর একটা বোলের মধ্যে কয়েকটা ডিম নিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো করে বিট করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে এর মধ্যে আর কোনো চিনি অ্যাড করতে হবে না। এরপরে ডিমের মধ্যে এটা ভালো করে নেড়ে নিতে হবে। পুডিংটা যেহেতু হলুদের জন্য করা হয়েছিল তাই এটাকে আমরা পিঙ্ক কালার অ্যান্ড ইয়েলো কালারের কম্বিনেশনে করেছি। তারপর একটা বোলের মধ্যে একটুখানি ছানা নিয়ে আর ডিমের মিশ্রণটা নিয়ে এর মধ্যে পিঙ্ক কালারের ফুড কালার দিয়ে দিতে হবে। এটাকে আমরা করেছিলাম সানফ্লাওয়ার শেপের মোল্ডের মধ্যে। তো ফার্স্টে আমরা সানফ্লাওয়ারের মাঝের অংশটা করে নেব। তো পিঙ্ক কালারের যে মিক্সচারটা তৈরি করে নিলাম ওটাকে মোল্ডের মাঝখানে দিয়ে ওভেনের মধ্যে দিয়ে দিব। যতক্ষণে ওটা হতে থাকবে ততক্ষণে আরেকটা বলে বাকি ডিমের অংশটুকু আর ছানাটুকু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে মিক্স করতে করতে আমাদের মাঝখানের যে অংশটা সেটা হয়ে গিয়েছিল, বের করে নিলাম। একদম পারফেক্ট ভাবে এটা হয়ে গিয়েছিল। এরপর যে ছানাটা রেডি করেছিলাম ওর মধ্যে ইয়েলো কালারের ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এটা খুব ভালোভাবে মিক্স করার পরে মোল্ডের যে চারপাশে ফ্লাওয়ারের অংশটা ছিল ওইটাকে ওর মধ্যে ফিল করে দিলাম। পুরা মোল্ডের মধ্যে মিক্সচারটা ভালো করে দেওয়ার পর এটাকে ওভেনে দিয়ে দিলাম। 10 মিনিট এটা বেক করে নিতে হবে। তারপর এই তো হয়ে গেল আমাদের ছানার পুডিং। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।